শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো। আমরা সবাই ভালো আছি। এই যে আমার গাছ থেকে কত ফুল তুলেছি দেখো। ওদিকে বাবিনকে রেডি করে ওকে শুয়ে দিয়েছি, চান পান করিয়ে দিয়েছি। এবার আমি পুজোতে চলে এলাম। সত্যি কথা বলতে কি, ঠাকুরকে একটাই কথাই বলি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুন। কেননা এই সুস্থ থাকা, ভালো থাকাটা খুবই জরুরি। স্নান পুজো সেরে এবারে আমি একটু নিজের কাজের জন্য বসবো। এত ব্যস্ততা থাকি না যে নিজের কাজটুকুই ভুলে যাই। আজকে কোনো লাল ফুল পেলাম না, তাই কয়েকটা মাত্র পেয়েছি। চলো এবার নিজের কাজে যাই। আগে আমি চাকরি করতাম। বিয়ে হওয়ার আগে ভেবেছিলাম খুব ভালো একটা চাকরি করব এবং নিজের পায়ে দাঁড়াবো। বিয়ে করলাম, বাবিন হলো। সুন্দর একটা জিনিস উপহার পাওয়ার পরে নিজের নাওয়া খাওয়া তো দূরের কথা, নিজের দিকে তাকাতেই ভুলে গেছি। মা হওয়া কি মুখের কথা। এখন এই প্রজন্মে এসে বুঝতে পারছি যিনি বলেছিলেন কতটা গুরুত্বপূর্ণ কথা, তাই না? বাবিনকে শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমি সবাই সব কিছু করলেও আমি নিজে কতটা যে জড়িয়ে গেছি। যারা মা তারাই জানেন আমি কি বলছি। সত্যি কথা বলতে কি, এখন খুব লোকের দরকার। মনে হয় কেউ যদি কে ধরার লোক থাকতো, কেউ যদি বলতো যা একটু ঘুমাতে যা। অনেকেই বলেন বাচ্চা যখন ঘুমোবে তখন একটু তো ঘুমিয়ে পড়তে পারিস, একটু তো রেস্ট নিতে পারিস। আসলে সত্যি কথা বলতে কি, কী করে ঘুমাবো আমি নিজেও জানি না। কারণ আমি রাত্রিরেই ঘুমাই। দিনের বেলা যে ঘুমোতে যাব সেটা স্বপ্নে ভাবিনি, কারণ সেটা সম্ভব না। কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হয়তো সমস্ত কাজ সেরে যদি বাবিনের পাশে একটু শুই, সবে ঘুমোবো বলে প্রস্তুতি নিচ্ছি, সেই মুহূর্তে মুখের দিকে চেয়ে উঠে পড়ল। ভাবি এবারে কি করব, ঘুমোবো নাকি ওকে সামলাবো? আর সত্যি কথা বলতে কি, এত ভালো গিফট পাওয়ার পরে আমার নিজের কথা ভাবা এতটুকু সময় নেই। আজ খুব কষ্টে কাটলো, কাল আমি সবটা সামলাতে পারবো। কাল আবার বেশি কাজে জড়িয়ে পড়েছি, আর কোনো কিছু প্রয়োজন মনে করি না। খারাপ লাগছে। ভাবি এইটাই আমার সব থেকে বড় চাকরি পাওয়া। একটা বাচ্চাকে সামলানো সত্যি খুব চাপের ব্যাপার, শাশুড়ি আর অনেক লোকের দরকার হয়। আর এত বড় বাড়িতে সিঁড়ি ভেঙে সমস্ত কাজ করা খুব কষ্ট হলেও অনেকটা আনন্দ খুঁজে নিতে হয়।